কুমিল্লার নির্বাচনের শেষ মুহূর্তে কি পরিস্থিতি আমরা দীপুকে দেখতে পাচ্ছি। কুমিল্লায় কি অবস্থা? আর তো মিনিট 15 পরেই ভোট গ্রহণ শেষ হবে। কুমিল্লায় বেশ অনেকগুলো আসন ঝুঁকিপূর্ণ ছিল, সেখানে এনসিপির একজন আলোচিত প্রার্থী রয়েছে, জামাতের নায়েবে আমির রয়েছে, আসন 14 গ্রাম, হেভিওয়েট প্রার্থীরা রয়েছে। কি পেলেন? কোনো অভিযোগ ছিল কিনা? শেষ পর্যন্ত ভোটাররা কি শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে কিনা? কুমিল্লার যে 11টি আসনে আজকে 1491টি কেন্দ্রে ভোট গ্রহণ হলো, আমরা কোথাও থেকে কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ পাইনি। শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা আমরা পেয়েছি। তার মধ্যে আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় মেঘনার নলচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং লালমাইতে 14 দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেখানে ব্যালট ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি, সেটি কিন্তু রুখে দিয়েছে প্রিজাইডিং অফিসার সহ আইন শৃঙ্খলা বাহিনী, এবং সেখানে 38টি ব্যালট কিন্তু বাতিল করা হয়েছে, এবং 1.5 ঘন্টা পর কিন্তু সেখানে আবার ভোট গ্রহণ চালু হয়েছে। অপরদিকে হোমনাতে বহিরাগত 2 জনকে 3 দিন করে সাজা দেওয়া হয়েছে, কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া নাঙ্গলকোটে এবং 14 গ্রামে কিছু বিচ্ছিন্ন ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, যেগুলো সরকারি বাহিনী যারা আছেন আইন শৃঙ্খলার দায়িত্বে তারা কিন্তু সেগুলো সামলে নিয়েছেন। তবে কোথাও কোনো কেন্দ্র দখল কিংবা কেন্দ্র স্থগিত হওয়ার মতো ঘটনা কিন্তু আমরা পাইনি। আর এখানে কুমিল্লা 11 আসনে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু সেখানে ভোট দিয়েছেন, এবং তিনি সেখানে তার আসনেই সারাদিন ছিলেন। এবং এনসিপির যিনি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার দেবিদ্বার কুমিল্লা 4 আসনে তিনিও সেখানে ছিলেন। আমরা সেসব আসনগুলো থেকেও কিন্তু বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু পাইনি। তারা সকালে যেই ব্রিফিং করেছিলেন সেই ব্রিফিংয়ে বলেছিলেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু রয়েছে এবং শেষ পর্যন্ত তারা সেটি দেখতে চান। তবে আমরা আসলে এই বিকেল 4:30টার পর যখন ভোট গ্রহণ শেষ হবে, তারপরে আমরা তাদের কাছ থেকে জানতে পারবো আসলে তাদের কি মতামত। এছাড়া কুমিল্লা 1 আসনে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রভাবশালী নেতা, তিনিও সকালে সন্তোষ প্রকাশ করেছিলেন, এবং সেখান থেকেও কোনো ধরনের কিন্তু এখনো পর্যন্ত অভিযোগ আসেনি। অর্থাৎ কুমিল্লার যে 11টি আসন রয়েছে, 11টি আসন থেকে কোনো ধরনের বিশৃঙ্খল হয়েছে এমন তথ্য আমরা পাইনি। তবে দুপুরবেলা দিনের মাঝামাঝি সময়ে এসে আমাদেরকে নির্বাচন কর্মকর্তা শেখ মোহাম্মদ হাবিবুর রহমান জানিয়েছিলেন যে তখনও পর্যন্ত 34% মতো ভোট কিন্তু গ্রহণ করা হয়েছে, অর্থাৎ দিন শেষে সেটি কিন্তু দ্বিগুণ হতে পারেও তিনি আশা করেছিলেন। আমরা আসলে যখন ভোট গণনা শেষ হবে তখন আসলে জানতে পারবো, বা কিংবা কিছুক্ষণ পরেই যখন কেন্দ্র থেকে ব্যালটের তালিকাগুলো। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এই ভোট গণনা কার্যক্রম মনোযোগ সহকারে নিরাপদ দূরত্ব থেকে সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার ফিরবো।